বারবার আপনাদেরকে দেখিয়েছি পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তির করুণ কাহিনী। আজ আপনাদের গল্প শোনাবো মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মিল্কি গ্রামের। সেখানে শেখ আফসার আলী ওয়াকফ এস্টেট মিল্কি মসজিদের 110 বিঘা জমি, সেই জমি সম্পূর্ণভাবে বেদখল। প্রাক্তন মোতায়েল্লিরা রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে সেই জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে, হাত করেছে প্রশাসনের আধিকারিকদেরকেও, এবং সেই জমি নিজেদের নামে রেকর্ড করার পর বিক্রি করে তারা আজকে গ্রাম ছেড়ে অন্যত্রে পালিয়ে আশ্রয় নিয়েছে। সেই জমি উদ্ধারের জন্য পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড এবং বর্তমান মোতায়েল্লিরা চেষ্টা করে যাচ্ছেন। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তির বেহাল দশা ও বেদখলের কাহিনী বারবার এনবিটিভির প্রতিবেদনে আপনারা দেখেছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাদের সম্পত্তি মুসলিম সমাজের উন্নয়নের উদ্দেশ্যে ওয়াকফ করে গিয়েছেন, কিন্তু ওয়াকফ করা সেই সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না, এমনই অভিযোগ সর্বত্র। বারবার অভিযোগ আসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওয়াকফ সম্পত্তির দেখভালের দায়িত্বে যারা রয়েছেন সেই মোতায়েল্লিরা সম্পদের অপব্যবহার করছেন। ফলে মুসলিম সমাজের দানবীররা যে সকল কাজের জন্য তাদের সম্পত্তি ওয়াকফ করে গিয়েছেন তা বাস্তবায়িত হচ্ছে না, বরং তা জবরদখল এবং অপব্যবহার হচ্ছে। দেশে ওয়াকফ সম্পত্তির পরিমাণ বিশাল এবং সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে ওয়াকফ বোর্ড, যা সরকারি একটি সংস্থা। এই বোর্ডই ওয়াকফ সম্পত্তির দেখভাল করে থাকে। ওয়াকফ বোর্ড থাকলেও তা মূলত সেভাবে কাজ করতে পারে না প্রশাসনের অসহযোগিতার ফলে, এমনটাই অভিযোগ করছে ওয়াকফ বোর্ডের আধিকারিকরা। তবে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা যে অনেকটাই সফল সেটা শেখ আফসার হোসেন ওয়াকফ এস্টেট মিল্কি মসজিদ নিয়ে তাদের লড়াই দিয়ে প্রমাণ করে দিয়েছেন। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মিল্কি গ্রামের শেখ আফসার হোসেন ওয়াকফ এস্টেট মিল্কি মসজিদের 110 বিঘা জমির অধিকাংশই কৃষি জমি ও পুকুর। প্রাক্তন মোতায়েল্লিরা স্থানীয় ল্যান্ড রিফর্ম আধিকারিকের সঙ্গে অশুভ আঁতাত করে ওয়াকফ করা সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে সেই জমি বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা ওয়াকফ বোর্ডে অভিযোগ জানালে পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি তৈরি করে ওয়াকফ বোর্ড। এরপরে দীর্ঘ লড়াইয়ের ফলে 2021 সালের 14 সেপ্টেম্বর কোর্ট রায় দেয় অবৈধভাবে রেকর্ড করা জমি ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে। রেকর্ড সংশোধন করার জন্য ওয়াকফ বোর্ড নির্দেশ দেয় স্থানীয় আধিকারিককে, কিন্তু সেই নির্দেশ এখনো কার্যকর করেনি প্রশাসন। বর্তমান মোতায়েল্লির অভিযোগে বিএলএল আরও কোর্টের রায় এবং বোর্ডের নির্দেশ উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নতুনভাবে রেকর্ড করতে টালবাহানা চালিয়ে যাচ্ছে। বিএলআর অফিসে যেই শেখ আফসার আলী মিল্কি মসজিদ ওয়াকফ এস্টেটের হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ে টোটাল 36টা দাগকে নিয়ে প্রায় 45 বিঘা জমিকে কেন্দ্র করে মিউটেশনের অ্যাপ্লিকেশন করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কেবলমাত্র 3টা দাগকে উল্লেখ করে একটা নোটিশ করেছিল। সেই নোটিশের হিয়ারিং ছিল, দুই পক্ষে এসছে। বাদীপক্ষের হিসাবে শেখ আফসার আলী মিল্কি মসজিদ ওয়াকফ এস্টেটের লোকেরা এসছে, আমি তাদের পক্ষ থেকে অ্যাডভোকেট এসেছি। আজকে যেই জবাব আমরা মিউটেশনের জন্য জবাব দিচ্ছি, এই রায়টাকে 464 নম্বর যে কেস রয়েছে সেইটা 8 মাসের মধ্যেই এইখান থেকে ডিসপোজ করতে হবে, এটা মহামান্য এলআরটিটি আদালতের অর্ডার। বর্তমান মোতায়েল্লিদের দাবি, রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়েই অবৈধভাবে জবরদখল করে ওয়াকফের জমি বিক্রি করছে অভিযুক্তরা। আমরা চাই এই জমি ওয়াকফের জমি, ওয়াকফের নামেই রেকর্ড হোক। আমাদের সমস্যা হলো মসজিদটা 300 বছরের মসজিদ, আগেকার যে মাতোয়াল্লির অধীনে ছিল সে ওই সম্পত্তি সব বিক্রি করে খেয়ে নিয়েছিল বা মসজিদটার কোনো রক্ষণাবেক্ষণ করেনি। আমরা এটা তারপরে ওয়াকফের দ্বারস্থ হয়, ওয়াকফ ইনকোয়ারি করার ফলে আমাদেরকে মাতোয়াল্লি করে। আমরা মাতোয়াল্লি হওয়ার পরে মসজিদটাকে পরিষ্কারভাবে সংরক্ষণ সমস্ত কিছু করেছি। এখন আমাদের ওই মসজিদের 100-1.5 বিঘা সম্পত্তি আছে, সম্পত্তির ব্যাপারে আমরা একটু কেস করেছি। 100 বিঘা সম্পত্তি? হ্যাঁ, 100-1.5 বিঘা সম্পত্তি। এইবার এই সম্পত্তি কি বেদখল হয়ে রয়েছে? কিছু, হ্যাঁ, অধিকাংশ সবই বেদখল। আমাদের হয়তো মসজিদটা একটা জানাজা পড়ার জায়গা, ওই 1-1.5 বিঘে মতো জায়গা হয়তো আমাদের পক্ষে আছে, কিন্তু এইটাকে নিয়ে আমরা ট্রাইব্যুনাল করেছিলাম। ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছে, অর্ডার অনুযায়ী আমাদের পক্ষে অর্ডারটা আছে, কিন্তু এখানে বিএলআরও করছে না। বিএলআরও প্রথম জিজ্ঞাসা করছে এসে আমাদেরকে, আচ্ছা আপনারা
এই ঘর বাড়িগুলা কী করবেন? তাহলে উনি জানেন এ রেকর্ড করতে হবে, কিন্তু ঘরগুলা কী করবেন? আমরা বললাম ঘর বাড়ি কী করবো? ঘর বাড়ি ওয়াকফের দ্বারস্থ হবে, যাদের ঘর বাড়ি তারা ওয়াকফের কাছ থেকে নেবে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে ওই সম্পত্তি, মসজিদের সম্পত্তি উদ্ধার হোক, মসজিদের নামে সমস্ত সম্পত্তি এগুলায় রেকর্ড হোক। এনবিটিভির পক্ষ থেকে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে কথা বলা তো দূরের কথা, বরং সাংবাদিকদের মারতে উদ্যত হয় এই দুষ্কৃতীরা। এবং তারপরে বাকবুল মঞ্জু, ইকবাল মঞ্জু, কবির মঞ্জু ও আবু হেনা শাহিনুর আলম ওরফে বাপিরা চিৎকার করে বলতে থাকেন যে জমি উদ্ধারকারীরা যাই করুক না কেন কেউই তাদের কিছুই করতে পারবেন না। তার কারণ হিসেবে তারা উদ্ধতভাবে বলতে থাকেন এমএলএ, এমপি, পুলিশ সবই নাকি তাদের হাতে রয়েছে। ওয়াকফ সম্পত্তির জবরদখল ও কোর্টের নির্দেশ অমান্য, প্রশাসনের গাফিলতি নিয়ে কি বলছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, শুনবো। আমরা পুলিশ কর্তাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ কর্পোরেশন চাই, চিঠি দিই, ফোন করি, হ্যাঁ, তাকে স্যাটিসফ্যাক্টরি ভাবে কর্পোরেশন করতে পারে, সরকার না করলে আমাদের কিছু করার নেই। এইসব জায়গাতে আমরা খবর পাওয়া যদি 10টা পোস্ট করাতে পারতাম, আমরা এসপিকে বলছি, এসপি বল ঠিক আছে আমি দেখছি, দেখো এসপিকে ফোন করছে, আইসি টাকা খেয়ে আইসি বায়াস হয়ে গিয়ে কাজ করে না, আবার যখন রিমান্ড করে বলছে ঠিক আছে, এভাবে যতটা কাজ হওয়া উচিত তার অন করতে পারি না, তার জন্য আমাদের লক্ষ্যে আমরা বুঝতে পারছি না, মানুষের যা প্রয়োজন সেটা আমরা সেভাবে বুঝতে পারছি না। গ্রামবাসীদের দাবি কি, শুনবো। ওয়াকফ সম্পত্তি তার রেকর্ডসের ব্যাপারে আমরা এলআরটিতে যে একটা মামলা করেছিলাম, তার মামলার যে একটা আদেশ হয়েছে, সেই আদেশ মোতাবেক আমরা চাইছি যে বিএলও সাহেব সুষ্ঠুভাবে রেকর্ডটা করবেন। তো আমরা এই ব্যাপারে বিএলও সাহেবের দুবার বসেছি, তো উনি সেটা যে কী করবেন বিভিন্ন প্রশ্ন উনি আমাদের কাছে করেছেন এবং আমাদেরকে উনি বলতে চাচ্ছেন যে আমার হায়ার অথরিটির আদেশ ছাড়া আমি পারবো না করতে। হ্যাঁ, কোর্টের অর্ডার, তবু আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে কি এলআরটিটি হায়ার অথরিটি নয় আপনার? বলছে হ্যাঁ সেটাও সিভিল, আমি সেটা অস্বীকার করছি না। তা এই বিভিন্ন মানে উনি অজুহাত যেগুলো দেখিয়েছিলেন, উনি প্রথমে অজুহাত দেখালেন যে আফসার হোসেনের প্রুফ কী আছে, সে প্রুফগুলো আমরা দেখালাম, দেখেন আফসার হোসেনের এই সমস্ত প্রুফ দেখার পরেও উনি বললেন ঠিক আছে আমি একটা হিয়ারিং করব। এখন এই হিয়ারিংয়ের জন্য উনি অ্যাপ্লিকেশন আমাদেরকে নোটিশ করেছেন, আমরা সেই জন্য মানে সেটা অপেক্ষা করছি, আগামীকাল তার ডেট আছে। দেখি ওয়াকফের যেগুলো ওয়াকফ সম্পত্তি যেগুলো একদম ওয়াকফ নামে যেটা ইনরোল হয়ে আছে একদম অফিসিয়াল, সেগুলো তার বৈধ কাগজপত্র সব ওনাকে দিয়েছে বা আমাদের কাছেও আছে। শেখ আফসার হোসেন ওয়াকফ স্টেট মিল্কি মসজিদ, ইসি 1207। জমি বিক্রি করে অভিযুক্তরা বহরমপুরে পালিয়ে আশ্রয় নিয়েছেন। এখন আইনি ভরসা, আইনি পারে তাদের শাস্তি দিতে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।